নমস্কার। আমাদের আজকের আলোচনা রবীন্দ্র সৃষ্টি নিয়ে, বিশেষ করে গান ও কবিতা। প্রসঙ্গক্রমে অন্যান্য বিষয় আসতে পারে। এখনও রবীন্দ্র সৃষ্টি বাঙালির অত্যন্ত প্রিয়, বিশেষ করে গান বাংলার ঘরে ঘরে। তাছাড়া শুধু নয়, এবং অনেক দেখছি আজকাল হিন্দি ছবিও রবীন্দ্রনাথের সুর নিয়ে খুব জনপ্রিয় হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথের এই গান বা অন্যান্য রচনা বা সৃষ্টির যে সত্ত্ব নিয়ে অনেক দিন আগে 50 বছর পেরিয়ে গেছে, সেটা নিয়ে বিতর্ক হয়েছে, সেটাকে আবার রিনিউ করা হয়েছে। সে প্রসঙ্গে আমরা আসছি না, সেগুলো আইনগত অনেক ব্যাপার আছে। কিন্তু আজকে আমরা যদি আলোচনা সীমাবদ্ধ রাখি যে তার যে সৃষ্টিশীলতা, সেটা কি শুধুমাত্র সূক্ষ্ম নোটেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল, না সেখানে ভাবের প্রধান বেশি ছিল? এই নিয়ে আমাদের কাছে অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন, সে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলাপ করিয়ে দিই শ্রী পীযূষ কান্তি সরকার, খুব জনপ্রিয় শিল্পী। নমস্কার। শ্রী পার্থ ঘোষ, বিখ্যাত আবৃত্তিকার, এবং সন্দীপন চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক। আচ্ছা পার্থবাবু, প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে ধরুন রবীন্দ্রনাথের গান বা কবিতার এর তো সত্য, মানে বিশ্বের যে আইন রয়েছে 50 বছর আগে ফুরিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে রিনিউ করা হয়েছে। এর কারণ আমরা খানিকটা জেনেছি, বিশ্বভারতীর একটা কন্ট্রোল থাকা দরকার। আপনার কি মনে হয় এটাকে আবার যদি রিনিউ করার প্রশ্ন আসে, আপনি সেটাকে সমর্থন করবেন? না, ব্যাপারটা একটু আমি পিছিয়ে যাই। রবীন্দ্রনাথের গান আমরা দেখব যে একটা সময় কিভাবে গাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের একমাত্র বড় প্রমাণ পুরনো রেকর্ড দেখছি। 1905 সালে রবীন্দ্রনাথের গান প্রথম রবীন্দ্রনাথ রেকর্ড করেছিলেন প্যাথে কোম্পানির সহযোগিতায়। তাতে এক পিঠে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আর এক পিঠে সোনারতরী নিজের কবিতা। এরপরে অনুকূলচন্দ্র দাস বলে এক ভদ্রলোক, তিনি তার গান প্রথম রবীন্দ্রসঙ্গীতের শিল্পী যদি কাউকে বলা হয়, অনুকূলচন্দ্র দাস 1905-6 সালে রেকর্ড করেছিলেন। এই সময় এই 10 বছরের মধ্যে যারা গান গেয়েছিলেন তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে পূর্ণকুমারী দাসী, কৃষ্ণ ভামিনী দাসী, মানদা সুন্দরী, কে মল্লিক, দ্বিজেন বাগচি। এদের যে গানগুলো, এবং আশ্চর্যময়ী দাসী, এদের যে গানগুলো কিন্তু কোথাও ধারে কাছে রবীন্দ্রনাথের সুরে বাস দিয়ে যায়নি। বিশেষ করে পূর্ণকুমারী দাসী যে গানটি গেয়েছিলেন, আমি চিনি গো চিনি তোমার বিদেশিনী, ও গো বিদেশিনী, এবং উল্টো পিঠে গিয়েছিলেন কথা পাল্টে দিয়ে পুরানো সে দিনের কথা, সে পুরানো দিনের কথা। তার মানে তার সুর কার করা? তা নিজের করা, নিজের করা, একদম নিজের করা। সেই সুরটা আমি আজকে ভুল করে আনতে পারিনি। আমি যদি জানতাম এই সুরটা বাজিয়ে শোনাতাম যে একসময় তার গান কিভাবে গাওয়া হয়েছে, এবং এই গান রবীন্দ্রনাথ শুনেছেন, বাজারে ডিস্ক হয়ে বিক্রি হয়েছে। এই 1908 থেকে 10, 11, 12, 13, 14 অনেক হয়তো জানেন না যে রবীন্দ্রনাথের রেকর্ডই কোথাও রবীন্দ্রনাথের নাম থাকতো না। 1924 সালে কি 25 সালে প্রথম গান, তার রেকর্ডে রবীন্দ্রনাথের গান, রবিবাবুর গান বা রবীন্দ্রনাথের গান কথাটা ছাপা হয়েছিল। তখন রবীন্দ্রসঙ্গীত কথাটা HMV পরে এই তাদের অবদান এই শব্দটাকে, এবং রবীন্দ্রনাথ অ্যাপ্রুভ করেছিল রবীন্দ্রসঙ্গীত কথাটা। সুতরাং অর্থাৎ রবীন্দ্রনাথের গান যে সবাই একভাবে গেয়েছে, তাকে 1924-25 কিন্তু কম কথা নেই, সেদিনই কথা। এর আগে অব্দি কোথাও রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়নি যেটা রবীন্দ্রনাথের লেখক বা রবীন্দ্রনাথ সুরকার। কোনো রেকর্ডে পাবেন না আপনি। তখন আমরা যাকে ব্ল্যাক লেবেল বলি, সেই ব্ল্যাক লেবেলে রেকর্ড ছিল। সেই রেকর্ডে বিশেষ করে দ্বিজেন বাগচি, এবং যে কথাটি বললাম বটতলার বইতে দেখবেন, বলতে একটু খারাপ লাগছে, কেউ কিছু মনে করতে পারে, বটতলার বইতে লেখা আছে, আমি চিনি গো চিনি তোমার গো বিদেশিনী, এবং কেন জামিনী না যেতে জাগালেতে বেশ্যা সঙ্গীত বলে। এবং ছাপা হয়েছে, শব্দটি ছাপা হয়েছে। তখন পল্লীগীতি যেমন আছে আমাদের। তার মানে আপনি বলছেন যে একটা সময় বিভিন্ন রকম সুরেই রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো। হ্যাঁ, যে যার নিজের সুরে গাইতো, মানে কোনো অনুশাসন ছিল না, বা কোনো রকমের। যেমন একটা মজার কথা বলি, একটা গান আমরা পেলাম কাজ করতে করতে, আশ্চর্যময়ী দাসীর গান। গানটা হচ্ছে সখী ওই বুঝি বাঁশি বাজে, একেবারে পুরো যাত্রা সুরে গাওয়া, এবং সেই সুরের সঙ্গে রবীন্দ্রনাথের স্বরলিপির কোথাও মিল নেই। একটা ঝমঝম করে বাজনা, তার সঙ্গে যাত্রা সুরে বাঁশি বাজবে টান, একটা বিরাট যাত্রা জীবন টান দেওয়া হতো। তার মানে সখী ওই বুঝি বাঁশি বাজার যখন উনি লিখেছিলেন, তখন কি কোনো স্বরলিপি হয়তো হয়নি? স্বরলিপি হয়তো হয়েছে, কিন্তু আশ্চর্য ঘটনা, তদন্ত করে এবং বইপত্র ঘেটে দেখলাম যে ওই গানটা কিন্তু জ্যোতিরিনাথ ঠাকুরের দেওয়া সুর।
না, সে তো এবং অনেকেই একটা সুর দিয়েছেন। যাত্রাতে একান্ত একটা গানের প্রয়োজন হয়েছিল, তখন উনি নাটক নিয়ে মেতেছিলেন, তো ওই গানটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, কথাগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে জ্যোতির্নাথ ওই গানটা ব্যবহার করতে দিয়েছেন এবং নিজে সুর দিয়ে দিয়েছেন। অর্থাৎ তার ঠাকুর বাড়িতেই করা সুর কিন্তু বিকৃত হয়েছে। এবং তখন রবীন্দ্রনাথের ঠিক সেই সময়কার কি কি মন্তব্য কিছু কিছু পাওয়া গেছে, সবগুলো পাওয়া যায়নি বা আমি পাইনি। তো এই সময় কথা পাল্টানো, যেটা সন্দীপন একটু আগে বলছিলেন যে কথা কত পাল্টে গেছিল সেই সময়, এখন বরং কথা পাল্টানো কমিয়ে গেছে বা হচ্ছে না। সেই সময় রবীন্দ্রনাথ তখন রোডিং কবি, এবং সেই সময় যেমন কে মল্লিক, আসল নাম হচ্ছে কায়সার মোহাম্মদ মল্লিক, কে মল্লিক তখন যেহেতু তিনি শ্যামা সঙ্গীত গাইতেন, তো অনেকে মেনে নিতেন না যে মুসলিম গায়ক শ্যামা সঙ্গীত গাইছে, তখনকার মানুষ এত গোঁড়ামি ছিল যে মেনে নিতেন না। তার ফলে একদিন তাকে কোম্পানি থেকে বলা হলো, করতেন দর্জির দোকানে একটা খুব সামান্য চাকরি। তার গুনগুন গান শুনে এক বিখ্যাত সঙ্গীত পরিচালক তো গুনগুন গান শুনে পাশে বসে জামা কাটছেন আর পাশে করে বসে গান শুনছেন, একটা অসামান্য গান। কে গাইছে বলো তো? ও আমার কর্মচারী গাইছে। তো বা বেরিয়ে বলছি, ও তুমি একটা গান গাও তো। তো 4 লাইনে শ্যামা সঙ্গীত গিয়েছে। ও তুমি কাল আমার সাথে দেখা করো। সে দেখা করে তার ভাগ্য ঘুরে গেল এবং তাকে দিয়ে সেদিনই রেকর্ড করা হলো এবং সে গান একেবারে ভীষণভাবে বিক্রি হলো। তারপর থেকে কে মল্লিক রাতারাতি বিখ্যাত। ইনি গান গেয়েছেন রবীন্দ্রনাথের গান, সেটা হচ্ছে আমার মাথা নত করে দাও হে তোমার। মানে তার মানে একটা এবং জিনিস তাতে বোঝা যাচ্ছে, ডুবাও চক্ষুর জলে, চোখের জলে নয়, চক্ষুর চক্ষুর জলে, নিজে পাল্টেছেন। কোত্থেকে দয়াল শব্দটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন পল্লীগীতির মধ্যে। দয়াল, হ্যাঁ হ্যাঁ, দয়াল শব্দ ঢুকিয়ে দয়ালটা মুর্শিদি গানে ব্যবহার করা হয়, দয়াল শব্দ। আচ্ছা সন্দীপ, আমার যেটা মনে হয় যে এই এত রকম বিক্ষিপ্ত ব্যাপার ছিল বলেই কি একটা সামঞ্জস্য রাখার জন্য একটা বোর্ড বা একটা একাডেমি তার আধারের মধ্যে আনা হয়েছিল রবীন্দ্রসঙ্গীতকে? সেটা উনি তো বোধহয় তারপরে হয়েছিল কি আগে জানি না, তবে পঙ্কজ মল্লিককেও তো বিখ্যাত উক্তি আছে যে আমার গানের উপর রোড রোলার চালিও না, স্টিম রোলার। সেটা তো একটা যাই হোক, গপ্প আর কি। হ্যাঁ, গান গপ্প। শুনে যাই হোক, বুঝতে নাকি পারি বলেছিলেন। আচ্ছা, তো ওর তো খুব স্পর্শকাতরতা ছিল, সেই জন্য উনি ওটাকে একটা বোর্ড তৈরি করে গেছিলেন এবং স্বরলিপি তো ওর অধিকাংশ গানেরই আছে। যদি না থাকতো ইতিমধ্যে হয়তো নজরুলের অবস্থা উনি প্রাপ্ত হতেন। একটা কথা যেটা আজকের প্রশ্ন, সেটা হচ্ছে যে যেমন সাহিত্যের ক্ষেত্রে 50 বছর পেরিয়ে গেলে পৃথিবীর সব বিখ্যাত সাহিত্যিকদের, শেক্সপিয়ার সহ, যার নিয়ে নাম করবেন, এটা আন্তর্জাতিক আয়। এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে, এরা সাহিত্যের ক্ষেত্রে বারবার বাধা দিচ্ছে। আচ্ছা, সেখানে হয়তো একটা ধরুন একটা আমি- বিশ্বভারতী আয় রয়েছে, আয় রয়েছে, প্রতিষ্ঠান চলে, তো লোকেও বহু মেনে লোকে নিচ্ছে, কেন ওর তো নামের রোজগার। শেষেই ঠাকুর পদবীটি থেকে গেছে, ফলে ঠাকুর হিসেবেই উনি ট্রিট করছেন, ঠাকুর দেবদার ব্যাপার বলে ধরছে। গান যখন রবীন্দ্রনাথের প্রথম যুগে যখন এই সব খেলা চলছিল, কথা পাল্টে দেওয়া, নিজের মতো সুর করা এবং তার আসরে বসে গাওয়া, গহরজান বিখ্যাত বাইজি, তিনি কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না গান, এই গানটি 1896 সালে ঠাকুর বাড়িতে বসে অন্য সুরে গেয়েছে, হ্যাঁ, ঠিক তো? 1896-এ। হ্যাঁ। এবং সেই সুরটাকে কিন্তু পরবর্তীকালে আমাদের শুনিয়েছেন আঙুরবালা, ওর ছাত্রী আমাদের শুনিয়েছেন যে কেমন সুরটা ছিল, সেটা রেকর্ড করা আছে। না, সেটা আমি বুঝতে পারছি, মানে এই জন্য তো প্রয়োজন ছিল একটা ইউনিফর্মিটি আনার জন্য। নিশ্চয়ই। কিন্তু আনতে গিয়ে আপনার কি মনে হয় না যে মাঝে মাঝে এরা খুব কট্টর হয়ে গেছেন? হ্যাঁ, যেরকম জর্জদার ক্ষেত্রে হয়েছে, আপনিও খানিকটা সেই ব্যাপার ফেস করেছেন। নিশ্চয়ই কট্টর হয়ে গেছে। মুশকিল হচ্ছে কি, এই জায়গায় আমাদের খুব ধন্দে পড়তে হয় যে শুদ্ধ অশুদ্ধ। সন্দীপন বাবু এটা আরম্ভ হওয়ার আগে আলোচনা হচ্ছিল, উনি ওই কথাই বললেন, কে বলবেন এইটা শুদ্ধ, কে ওইটা অশুদ্ধ, এইটা রবীন্দ্রনাথের গানের বিকৃতি, এইটা রবীন্দ্রনাথের গানের যথার্থ রূপ, এটা বলবেন কে? প্রামাণিক যা কিছু সেটা তো হচ্ছে স্বরলিপি। সংশ্লিষ্ট গায়ক ওই স্বরলিপি যথার্থভাবে অনুসরণ করে গীতিকবিতার মর্মে পৌঁছে যেটা পরিবেশন করেন, অবশ্য নিশ্চয়ই তার সেই যোগ্যতা থাকা দরকার, সেই সাধনা থাকা দরকার, যাতে করে তিনি সেটাকে যথার্থভাবে তার গীতিকবিতার আসল ভাবটি, মর্মার্থটি প্রকাশ করতে পারেন। উপলব্ধি করে যদি। অনেকে আশঙ্কা করছেন যে কপিরাইট উঠে গেলে রবীন্দ্রনাথ অপভ্রংশ হবেন। আমার মনে হয় না, কারণ পৃথিবীতে অনেক লেখক সাহিত্যিক বিভিন্ন দেশের যাদের তো আর কপিরাইট নেই, কিন্তু তাদের লেখা
বা তাদের কীর্তিকে খুব বিকৃত করা হয়েছে এরকম তো আমার মনে হয় না। শেক্সপিয়ারকে ধরা যায় বা যাকেও ধরা যেতে পারে, তারা কি বিকৃত হচ্ছেন? বরং অনেক বেশি সম্ভাবনা খুলে যাচ্ছে। না, তাদের সন্দেহ যে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত তার মান যদি বিশ্বভারতী সঙ্গীত সমিতির অধিকার চলে যায়, রবীন্দ্রসঙ্গীতের মান নেমে যাবে, রবীন্দ্রসঙ্গীতের সুর বিকৃত হবে। এটাও কি বলা ঠিক? কারণ যারা নিয়ন্ত্রণ করেন এখন যে সমিতি বিশ্বভারতী, তারা তো দেবব্রত বিশ্বাসের মতন গায়ক, তার গায়কী বা তার গানে যে যন্ত্রের ব্যবহার, এতে আপত্তি জানিয়ে তার রেকর্ডিং বন্ধ করে দিয়েছিলেন। দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করেছেন, এর চেয়ে হাস্যকর অভিযোগ তো হতে পারে না। এবং তারা এটা বন্ধ করে দেওয়ার ফলে যে শ্রোতাদের যে কি একটা দারুণ গান থেকে বঞ্চিত করেছেন, এর জন্যই তাদেরকে অপরাধী করে রাখতে হবে। আসলে ওই রবীন্দ্রনাথের গান পরিবেশন করবার জন্যে যে সাধনা এবং ওর বাণীর মধ্যে যে আসল মর্ম কথাগুলি আছে, সেগুলিকে উপলব্ধি করে সেগুলিকে সঙ্গীতে প্রকাশ করবার জন্য যে যোগ্যতা, সেটা সাধনা লব্ধ ব্যাপার। মানে আমি বলছি যে এই সাধনা জ্ঞান গোসাইয়ের মতো, মানে তিনি তো রবীন্দ্রনাথের সময় জীবিতকালই গিয়েছিলেন এই সমস্ত গান। শুধু সুরের ব্যাপার নয়, কিন্তু একটা কথা বলি গৌতম, সেটা হচ্ছে মানে না বলে উপায় হ্যাঁ, নেই। আমি বলছিলাম শুধু সুরের ব্যাপার নয়, ওই গানের যে ভাষার যে ভাবনা। একটা উদাহরণ দেখো, যেরকম জগন্ময় মিত্র যে গানটা, সেটা হলো ওই গানটা এক তো খরবায়ু বায়ুবেগে এসবের প্রথম দিকের গান। ওটা পঙ্কজ দা গান। ওটা পঙ্কজদার। আচ্ছা, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, আমার মনে পড়ছিল না। উনি গাইলেন তখনকার যেরকম স্বাধীনোত্তর সময়, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় তোমারই হোক জয়, এই লাইনে উনি গাইলেন। পরে সুবিনয় রায় যখন করলেন, উনি তাতে দিলেন বিস্ময়। ওর গানটা দেখবে উনি অন্যভাবে ভাবলেন, মানে অ্যাজ অ্যান ইন্টেলেকচুয়াল উনি ভাবলেন যে ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, ভেবে তো ভাবা যায়। উনি অবাক, সেখানে সেই অভ্যর্থনা আহ্বান কিছু নেই। আর ওর গাওয়ার ব্যাপারে যেটা পাল্টানো, যেমন ধরো জাগো নাথ ও জোছনা রাতে, জাগে না তো, এটা তো রমেশ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, এটা পরে সুবিনয় রায় গেয়েছেন, তোমরা জানো। আমার কাছে তো যারা ক্লাসিক্যাল শোনেন, করিম খাঁজা, আমার কাছে তো সুবিনয় রায় হচ্ছেন তাই, এটা আমি বলছি, যদিও উনি স্বরলিপি থেকে অনেক দূরে যাননি। কিন্তু ওর যে মূল যেটা জিনিস, সেটা তো স্বরলিপি নয়, সেটা হচ্ছে শ্রুতি। যেমন কবিতার লাইনগুলো তো লাইন নয়, সেটা হচ্ছে ইন বিটুইন দ্য লাইনস, যে ফাঁকটা, এই শ্রুতি যার থাকে সেই হতে পারে, যেখানে বলতে বলতে তারই গান শুনতে ভালো লাগে, ফাঁকের মধ্যে সৃষ্টি লুকিয়ে থাকে, তাদের মধ্যে লুকিয়ে থাকে। শ্রুতি তো স্বরলিপিতে থাকে না, শ্রুতিটা লেখককে করতে হয়, যে গায়ক। আমি একটা কথা ওখানে আগে যেরকম গানে বলে ছুটতান, একটা কথা ছুট হয়ে গেছে। সেটা হলো যে আমি কিন্তু সেই সব গান, যেমন আমার গায়ক বন্ধুরা তারা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা সব, উৎপল, শরৎ, এরা সব। শক্তির কাছে আমি গান শুনেছিলাম চাইবাসায়, হাটে যখন আমরা যাচ্ছি বা একটা পেরুচ্ছি, তখন শক্তি, তখন সন্ধেবেলা, তখনও দিনও শেষে রাঙামুকুল গেয়েছিল। আমার মনে হয় এরকম কোনো গায়ক কখনো আমার জীবদ্দশায় জন্মায়নি বা জন্মাবে না। তার মানে আপনি বলছেন যে গানটা শুধুমাত্র স্বরলিপি নয়, ভাবটি ভেতরের ভাব। রবীন্দ্রসঙ্গীতের সঠিক মুক্তি যে রবীন্দ্রসঙ্গীতকে আরো গ্রহণীয়, আরো আকর্ষণীয় করে যদি নানাভাবে প্রকাশ করা যায়। যেমন রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই তার গানের সঙ্গে হারমোনিয়াম বাজানো হতো কি হতো না, তিনি চাইতেন কি চাইতেন না, এ ধরনের একটা অদ্ভুত বিতর্ক তিনি মারা যাবারও দীর্ঘকাল ধরে এরকম শোনা গেছে। কিন্তু হারমোনিয়াম দিয়ে রবীন্দ্রসঙ্গীত বাজাবেন বা তার সঙ্গে গিটার বা অন্যান্য যন্ত্র থাকবে কি থাকবে না, এগুলো তো তুচ্ছ ব্যাপার। রবীন্দ্রসঙ্গীত যিনি গাইছেন, তিনি যদি মনে করেন যে এই গানের জন্য আমি এইভাবে গাইব, এই যন্ত্র ব্যবহার করব, সেই স্বাধীনতাটা কেড়ে নেওয়াটা একেবারেই অযৌক্তিক। আসলে রবীন্দ্রনাথের গান নিয়ে প্রত্যেকের এত গল্প জমে আছে, নিজস্ব ব্যক্তিগত গল্প বা অনুভূতির গল্প। এখন আমার একটা মনে হয় যে পীযূষবাবুর কাছে আমার একটা প্রশ্ন, যে
ধরুন এই যে একটা স্বরলিপিতে মধ্যে তো আনা হয়েছিল, আবার অনেক গায়ক তার থেকে একটু বাইরে বেরিয়ে গেছেন। তা আমার যেটা আপনাকে যেটা আমি বললাম, চেষ্টা করলাম যে এইসব বিবেচনা করে আপনার কি মনে হয় যে আপনি যখন গান গান আপনি কি ঠিক স্বরলিপি অনুসারে গান? আমি ভীষণভাবে এইটাই আমার বলার, যে আমি ভীষণভাবে স্বরলিপি অনুসরণ করে গাই। স্বরলিপি অনুসরণ করে গাওয়া, যেমন আমি কিছুদিন আগে এই যে HMV-তে আমার ক্যাসেট রেকর্ড করছিলাম, তাতে দেখলাম যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। তুমি কিভাবে গাইলে গিয়ে দেখো। না সেটা তো আমাকে দেখাবো, স্যার স্বরলিপি তা আমার কাছে নেই, স্বরলিপি নিয়ে দেখাতে পারতাম স্বরলিপি, তাহলে আমি দেখাতে পারতাম যে আমি কতটা স্বরলিপি অনুগান করেছি। এখন যে কেবল নি শুদ্ধ দা পা, কোমল নি শুদ্ধ দা পা, পা মরে শুদ্ধ মা থেকে রে, একটা মাত্রা মরে, তাহলে যে কেবল পালি শুদ্ধ মা এ কোমল গা বেড়ায় গরে সা, তাহলে যে কেবল পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়। এখন এই দৃষ্টি এড়ায় যেখানটা অন্তস্থটা পড়লো, অন্তস্থ অটা পড়লো, সেটা একটা মেরে। এবার আমি যে টেম্পোতে গানটা গাইছি, যে লয়ে গানটা আমি গাইছি, তাতে ওইটাকে এস্টাবলিশ করতে গেলে আমার প্রচন্ড রকমের অনুশীলন থাকা দরকার। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে, ধরুন এতটা রিজিড যদি আমরা হই স্বরলিপির, প্রত্যেকটা নোট লাগছে কি লাগছে না, তাহলে কি গান একটু মেকানিক্যাল হয়ে যাবে না? না, এইটি সাধনা। আমি মনে করি কখনোই রবীন্দ্রনাথের অপূর্ব সব সুর আছে যেগুলোকে নিজের কালোয়াতি না করাটাই ভালো। যেমন এই গানটি, এই যে গানটি আপনাকে বললাম, তারপরে ধরুন এই যে কেন কেন তো কেন দাপা, তাহলে কেন আপনি যখন তোমরা যখন তো এই কথাটা বলেন, তার লিরিক্যাল এক্সপ্রেশনের ভিতর যে একটা অন্তর্লীন নাট্যগুণ আছে, সেটা কিন্তু শুদ্ধ ধায় স্পর্শস্বরে বেশি বেরিয়ে আসে, প্রকাশিত হয় বলে মনে করি। এবং আমি এখন মনে করি যে রবীন্দ্রনাথের গানের যেগুলি ভালো, অসম্ভব রকমের জনপ্রিয় গান, তার জনপ্রিয়তার মূল কারণ কিন্তু সুরগুলো, এবং সেই সুরগুলো বিকৃতি করার কোনো অধিকার আমি তার থেকে বড় প্রতিভা নই। না না, সুর বিকৃতির প্রশ্ন আসছে না, প্রশ্ন হচ্ছে ও ভাবের আপনি কথা যখন গানটা গাইছেন ভাবের মধ্যে আপনার তো একদম কোথায় একটা স্পর্শস্বর লাগলো না, একটা লাগলো না। যেটা আমার ক্লাসিক্যাল মিউজিক, আমির খান যখন গান, কোথায় একটা পঞ্চম ছুলেন না। শ্রুতির কথা আমি শ্রুতি, যেটা বলছি, হ্যাঁ অর্ধমিরের কথা, এটা তো অভিনেতা যেটা গানে, সুবিনয় রায় পাওয়া রবীন্দ্রনাথের যায়। নিজের গলাতে গানেও দেখেছি আমরা, কারণ নোটেশন গুলো তো অনেক পরে হয়েছে। শুনুন, শ্রুতির কথা যেটা বলছেন মিউজিক্যালি, মানে আমাদের মার্গসঙ্গীতের যে শ্রুতি, দক্ষিণ ভারতের সঙ্গীতে আরো অনেক বেশি শ্রুতি Carnatic থাকে। music, হ্যাঁ। কারণ আচ্ছা, ফলে হচ্ছে কি কাপড়টা। আমাদের যে শ্রুতি, আমাদের অনুকোমল ধৈবত এক্সপ্রেশনই ওই শ্রুতিটা পাওয়া যায়। যেমন ধরুন, যদি 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 হায় জীবন পুরনো নাই হলো মম তব অকৃপণ করে, আমি বলছি। কিন্তু তাহলে যদি আপনারা শুধু নোটেশনই ফলো করে থাকেন, তাহলে বিশ্বভারতীর আপত্তি কোথায় ছিল যে দেবব্রত বিশ্বাসকে নিয়ে বা আরো অন্যান্য? জর্জদার আমি প্রমাণ করে দিতে পারি, একটা আপত্তি জর্জদার- ছিল যে অতগুলো মিউজিক রবীন্দ্রনাথের গানে চলবে না। এখন তো অনেক বেশি হয়তো সবাই music আর গায়। তখন শুধু এসরাজ এখন চলতো, music আছে। এমনকি হারমোনিয়ামও চলতো না। এসরাজ, বেহালা এই অবধি চলবে, আর দু একটা। বিশ্বভারতীর ব্যাপারটা কি আমি বলছি, কিন্তু তখন একটা- জর্জদার গানটা প্রথম একটা গায়ে, আমার নিজের এই সাক্ষী music ছিলাম আমি। board-এ একটা গায়ে প্রতি বছর একটা করে লোক পাগল হয়, বুঝলে? তো সেবার আর কেউ পাগল হয়নি। চৈত মাস কেটে গেল, চৈত মাসের শেষে সেই গায়ের মোড়ল বেরিয়ে পড়লো, কেউ কি পাগল হয়েছে, সে বাড়ি বাড়ি ঘুরছে, হ্যাঁ গা পাগল হয়েছে, হ্যাঁ গা পাগল হয়েছে। এই হচ্ছে বিশ্বভারতীর ব্যাপার। ফলে আমার মনে হয় যে একদিকে যেমন সংরক্ষণের প্রয়োজন রয়েছে, আবার পাশাপাশি উদারতার প্রয়োজন রয়েছে। তার কারণ কিন্তু সংরক্ষণের রবীন্দ্রনাথ নিজে প্রয়োজন- ছিলেন উদার। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হলো। নমস্কার। নমস্কার।